নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি আমাদের পদ্ম বাংলার খুব বিখ্যাত একটা ফুল, সেই পদ্ম যে বাগান আমাদের এক দাদা আছেন, নাম জিয়ারুলদা প্রচুর নতুন ভ্যারাইটির পদ্ম করেছেন এবং শালুক, পদ্ম, আরও অন্যান্য ফুল। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো পদ্ম ফুলের, প্লাস ওনার আর একটা নতুন জিনিস সৃষ্টি করার, সেটাও উনি নিজেই বাড়িতে করেন, সেটাও আমরা দেখব। এবং এই সমস্ত পদ্ম, শালুক, হাইব্রিড বা দেশি সব উনি নিজে হাতে তৈরি করেন যতটা পারেন। এই যে আজকে এসেছি জিয়ারুলদার বাড়িতে। নমস্কার দাদা, বলুন কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার সৃষ্টি এই পদ্ম গাছ, শালুক গাছ সবই দেখছি, মানে আমি কোথাও তো এরকম দেখিনি, কল্পনা অতীত। এই শালুকের পরিচর্যা বলতে কি বা কি করে রিপোর্ট করব? কি করে রিপোর্ট করবে? রিপোর্ট তো সব দেওয়া আছে, খুবই সহজ। আচ্ছা ওই নিচে যে পদ্মের মতোই নিচে ভার্মি কম্পোস্ট দেবে, আচ্ছা আর তার উপরে মাটি দেবে, দিয়ে গামলা 50% খালি রাখতে হবে। আচ্ছা আর ট্রপিক্যাল হলে মিডিলে বসাতে হবে, আর হার্ডি হলে পদ্মের মতো ধার দিয়ে বসাতে হবে। হার্ডি আর ট্রপিক্যাল কি করে বুঝবো? হার্ডির হচ্ছে লম্বা, এরকম লম্বা কন্দ হবে, আচ্ছা আর ট্রপিক্যালের এরকম গোল গোল আলু হবে। আচ্ছা হার্ডি ভ্যারাইটি বর্ষা থেকে ফুল দেবে, গরমে দেবে, দু একটা দেবে, কিন্তু ট্রপিক্যাল 12 মাস ফুল দেবে, আচ্ছা শীতেও ফুল দেবে। আচ্ছা হার্ডি আর ট্রপিক্যালের মধ্যে এই পার্থক্য আছে, এছাড়া তো আর আদার্স কিছু নেই। জলের গাছে আহামরি কিছু নেই, খুবই সহজ জিনিস। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়েছে। আমি যে কটা গাছ করেছি, যে শুধু জলটাকে মেনটেন করে পরিষ্কার রাখা আর ভরে রাখা, দিলে পরে যে খাবার এক গাদা দিতে হবে তা কিন্তু নয়। অনেকে আবার খাবার এক গাদা দিয়ে পাতা পুড়ে যাচ্ছে, আবার পরে বলবে এই হচ্ছে। অনেকে মাছ রাখতে পারে, অনেকে রাখতে পারে না। আরে হচ্ছে এখানে গাছ দেখলে হবে, নিজেকে দিয়ে বিবেচনা করতে হবে। একদম। একদিন একটু বেশি খেয়ে নিক না, সে যতটা খায় তার থেকে বেশি খাক, দেখবে তার পেটে ব্যথা করছে, শরীর আইঢাই করছে, সে শুয়ে পড়েছে, বদহজম হয়ে যাবে। আর শুয়ে পড়েছে যে শুয়ে একটু শরীর আইঢাই করছে বলে একটু আড় গোড় দিয়ে নি শুয়ে পড়েছে। তা গাছের ক্ষেত্রেও তাই হবে, যদি বেশি খাবার খেয়ে নেয় শুয়ে পড়বে, ওই তখন বলবে ডরমেন্সিতে চলে গেছে। সে কি আর তখন ফুল দেবে? গাছ দেবে না, কারণ বেশি খেয়ে তো তার তো ওই এনার্জিটাই যতক্ষণ না লস হবে, সে ফুল কোথা দিয়ে দেবে? সেটাই। আমি এখানে এসে সবারই হয়। জিয়ারুলদার, আমি জানি জিয়ারুলদার পদ্ম সম্রাট, শালুক, পদ্ম, কিন্তু এখানে এসে জিয়ারুলদার আরো অনেক কিছুই সৃষ্টি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। মানে এখানে কি কেঁচো সার, পাতা সার সব আলাদা আলাদা আছে? গোবর সার? একদম। আচ্ছা, মানে কেঁচো সারই কি একই রকম না আরো বিভিন্ন রকমের কেঁচো সার আপনি বানান? বিভিন্ন রকম বানানো বলতে আগে যা অনেক কিছু করতাম, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা, কারণ এখন শুধু ওই ভার্মিটাই মূলত করি, কারণ সময় পাই না। মানে ভার্মিটা আপনি কি কি দিয়ে তৈরি করেন? মানে কি? ভার্মি তৈরি খুবই ইজি, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারে। তার হচ্ছে গোবর লাগে, তাতে পাতা লাগে, খড় দিবে। যত বেশি আমরা এই ভার্মির সাথে ফাইবার অ্যাড করতে পারবো তত ভালো। কচুরি পানা, কলা গাছ কুচিয়ে দিতে পারে, সবুজ ঘাস পাতা, যত হালকা হবে, সঙ্গে কেঁচো থাকবে। যে যত বেশি ভার্মিতে এই জিনিসগুলো অ্যাড করতে পারবে, তার ভার্মি তত বেশি ভালো হবে।
অনেকে অনেকে তো হচ্ছে ভার্মি বলে ওই শুধু গোবর হচ্ছে পুরোনোটা পড়ে আছে সেটা নিয়ে করে রাখে। রোদ্রে শুকিয়ে চেলে। হ্যাঁ, কিন্তু ওই যতক্ষণ না হচ্ছে ভার্মিতে হচ্ছে ফাইবার, ভালো ফাইবার থাকবে, সেই ভার্মি ওই মাটির সাথে চেপেই যাবে। কেঁচো অনেকে বলে যে ভার্মিতে হচ্ছে কেঁচো থাকে, কিন্তু আদেও কেঁচো অনেকের থাকে না। আর যাদের রিয়েল ভার্মি, তাদের ভার্মি যদি 10 মিনিট রোদে একটা পাত্রে যদি দিয়ে দেওয়া যায়, ও 10 মিনিটে কেঁচোর ডিম ফুটে ছোট ছোট কেঁচো তৈরি হয়। আচ্ছা, অ্যাকচুয়াল হচ্ছে রিয়েল ভার্মি সেইগুলোই। লোকে ওই বললো আর হচ্ছে ভার্মি হয়ে গেল, সেটা না। কারণ আমি তৈরি করি মূলত আমার নিজের খুব লাগে, আর তার থেকেও এক্সট্রা কিছু যেগুলো তৈরি হয় আমার আশেপাশেই যারা আছে তারাই নিয়ে চলে যায়। ফাইবার বলতে আমি এখানে এই শালুকে কি এবারে আপনি আপনার তৈরি শালুক কোনগুলো আছে প্রচুর, এখন এই বাগান ও বাগান সেগুলোতে আছে। আচ্ছা, ফাইবার বলতে এরকম বোঝাবে, এখানে দেখলেই বুঝতে পারবে। আমি একটা ভার্মি দেখাচ্ছি। এই যে ফাইবার বলতে এই যে ওই মুখে বলা না, এখানে যত দেখবে এই যে ছোট ছোট ফাইবার আছে, এগুলো হালকা, একেবারেই হালকা, যে পুরো যেরকম তুলবে এটা দেখতেই পাবে যে এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। আচ্ছা, আর বাজার থেকে ভার্মি নিয়ে এসো, ওই কেমিক্যাল মারা শুধু কালো করে দিয়েছে পুড়িয়ে, তাতে কিচ্ছু নেই। তাহলে আপনি যে বললেন আমাকে যে নিয়ে গিয়ে কি লাভ হবে, এই তো তার লাভের প্রমাণ। এখন সেটা দেখো যে যার এইখান লাভ ক্ষতি দেখলে কোনো কিছুই হবে না। বলেছি তার কারণ তো আছে, এখান থেকে অত দূর বয়ে নিয়ে যাবে না সব গাছে। আচ্ছা আচ্ছা, ভার্মির কোনো আবার টাইম পিরিয়ড আছে নাকি, যে এতদিন বাদে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়? কোনো ওইরকম নেই। ভার্মির শুধু একটা জিনিস থাকে, হচ্ছে যেগুলো আমরা বাজার থেকে পাই ভারী করার জন্য, এরকম একটা বস্তায় তারা কেজি 10 জল মেরে দেয়। এর জন্য তাদেরটা দেখবে এরকম পলিথিনে গিট মেরে দিলেই 1-1.5 ঘন্টার মধ্যে ভেপার হয়ে ভর্তি হয়ে যায় পলিথিনে। আচ্ছা, কিন্তু আমাদেরটা ময়েশ্চার আছে, কিন্তু ওই আপনি এরকম করলে বা কোথাও জল দেখতে পাবেন না, কিন্তু অথচ একেবারে ড্রাই না। ভার্মি একদম ড্রাই না হওয়াটাই ভালো, হালকা ড্রাইও হবে না আবার কাদাও হবে না। কাদা ওই ওদের মতো না, এতে কোনো জল বলে কিছু নেই। কি সুন্দর, একদম শোলার মতন হালকা, হ্যাঁ, অথচ ভিজে, হয় হালকা ময়েশ্চার থাকতে হবে, নইলে ওই কেঁচোর ডিমগুলো নষ্ট হয়ে যায়। ভার্মি ড্রাই হলো মানে সেই তার কেঁচোর ডিম নষ্ট হয়ে যায়। এইটুকু পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। কুড়ির সাইজ আমার থেকে লম্বা, তো ফুল ফুটলে কি না হবে। দাদা মোটামুটি কত ভ্যারাইটি করেছেন নতুন পদ্ম? পদ্ম গত 1 বছর আর নতুন কিছু বানাইনি। আচ্ছা, কারণ এখন অন্য কিছুতে অন্য দিকে মন দিচ্ছি। অন্যদিকে বলতে? অন্যদিকে বলতে একেবারে অন্য কিছু নিয়ে হাইব্রিড করার চেষ্টা করছি। যেমন এখন অ্যামা লিলিটা হাইব্রিড। আপনার লিলিটা খুব আমরা দেখতে পাচ্ছি, আমিও পেয়েছি গিফটে অনেকগুলোই গাছ, তাতে আমার একরকমই ফুল ফুটেছে আপাতত। আস্তে আস্তে। আচ্ছা, এটা যে এলগিটা হয়েছে শ্যাওলাটা, এতে কিছু নেই। আচ্ছা, এতে কিছু নেই, ওটা খালি করা হচ্ছে। আচ্ছা, এটার মধ্যে মাছ প্রচুর আছে, হ্যাঁ, আর হয়তো শাপলার 2-1টা বাল্ব আছে বলেই পাতা বেরিয়েছে। এটা খালি করে নতুন করে এটা রিপোর্ট হবে, ওই জন্য। এগুলো কি ড্রপ ভ্যারাইটির? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে রংটা, খুব সুন্দর। সব গাছেই মোটামুটি গামলাতে কুড়িয়ে আছে। আমি পুরো পদ্ম বাগানে এসে গেছি, আর কি রূপ!
পিঙ্ক ক্লাউড, হোয়াইট পিওনি, দাদা যদি আমরা এই শালুক রিপোর্ট করতে না পারি, শালুক যদি রিপোর্ট করতে না পারি তাহলে আমাদের কি অসুবিধা হবে? কিছুই হবে কি হবে, আমি তো রিপোর্ট করিনি, ওটা রিপোর্ট করিনি, এটা করিনি, এটা করিনি, এটা করিনি, এগুলো কি ফুল দিচ্ছে না? এই তো ফুল দিচ্ছে। আচ্ছা, এর জন্য খাবার যে রিপোর্ট করলে নতুন ভার্মিন বা নতুন গোবর সার দিয়ে বসানো আছে, যেহেতু তো নতুনের কোনো গল্পই নেই। আচ্ছা, যখন রিপোর্ট হবে তখনই তো নতুন মাটি, নতুন সার, সবকিছু। এগুলো কি পচে গেছে না কেটে ফেলেছে? ফুল হয়ে সব হয়ে কেটে ফেলেছে, ওই যে কুড়ি আসছে একদম সূক্ষ্ম। কুড়ি আসে বলতে তো রেগুলারই ফুল দেয়। এই যা ক্ষেত্রে এই ফুল হবে আর এইভাবে এই নিচে ডুবে যাবে কুড়ির ভারে। কুড়ির ভারে হোক আর যাই হোক, শাপলার নিয়ম হচ্ছে ফুল শেষ হয়ে গেলে ও নিচে ডুবে যাবে। এগুলোতে কি একটা করেই আছে না আরো ভ্যারাইটি আছে? একটা, খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন তো কত সুন্দর সুন্দর পদ্ম ফুল, শালুক ফুল উনি সব সৃষ্টি করেছেন, যার জন্যেই আমাদের বাংলায় ওনাকে পদ্ম সম্রাট বলা হয়, জিয়ারুলদাকে। আমিও কিছু গাছ নিয়েছি এবং আমার বাড়িতেও ফুল ফুটছে। আজকেও কিছু নেব দাদার থেকে, আর ভার্মিও নেব 2 বস্তা। এই দাদা এখন আবার অন্য আর একটা জিনিস তৈরি করতে চলেছে, সেটা হচ্ছে লিলির ওপরে, অ্যামিরাইস লিলি, পিস লিলি, তারপরে রেন লিলি, ডবল, হাইব্রিড, সব রকম দাদা তারও নতুন নতুন প্রজাতি তৈরি করছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন।